সমস্যা সবারই জীবনে থাকে, কিন্তু একটা ভাই ভেবে তোমাকে আমি এই গাড়িটা গিফট করবো। গাড়ির কাগজ সব তোমার নামে দেবো। ঠিক আছে, জামা কাপড় গাড়ির চাবি দিলাম, তুমি গাড়ি চালাতে জানো তো? লাইসেন্স না থাকলে আমি করে দেবো, ঠিক আছে? সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা খুবই আলাদা। সো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে দীপ ভাইয়ের উপরে ভিডিওটা হতে চলেছে। সো বন্ধুরা, দীপ ভাই একটা নতুন গাড়ি পেয়েছে। তো সবাই জানো দীপ ভাই একটা নতুন গাড়ি পেয়েছে। তো পুরো ঘটনা আমি খুলে বলছি। তো দীপ ভাইয়ের সাথে যে টোটোটা আসছিল, সেই টোটোটা আর মানে টোটোর মালিকটা বলে দিয়েছে তোমাকে আদিকে যেতে পারবে না টোটোটা নিয়ে। তো সেই জন্য দীপের যে সাথে যে টোটোটা চালাচ্ছিল কাকাটা, তো সেই কাকাটা মাথায় করে নিয়ে যাচ্ছিলো। তো তারপর একটা সিপি ভাই, ঠিক আছে, যে তুমি নামটা শুনেছো, যা শুনে দীপ ভাই অনেক ভিডিও বানিয়েছে, যে ওই সিপি ভাই তো একটা গাড়ি গিফট করেছে দীপ ভাইকে, একটা গাড়ি গিফট করেছে। তো আরও পুরো ব্যাপার আসবে, ঠিক আছে, এই বলে একটা আসবে না, আরও পুরো ভিডিও আসবে অন্য পার্টে, ঠিক আছে। তোমার দেখতে হবে গাড়িটা সত্যিকার আসল কি নকল, গাড়িটা চুরাই করা গাড়ি নাকি। তো সেটাই পুরো ভিডিও, এই ভিডিওতে বলবো না, আমি কিছু একটা ভিডিওতে বলবো, ঠিক আছে। সো সিপি ভাই একটা গাড়ি দিয়েছে দীপ ভাইকে, ঠিক আছে, 4 চাকা গাড়ি, কিন্তু মোটরসাইকেল বা স্কুটি, কোনো টোটো অটো কিছু না। তো তোমার ক্লিপটা দেখে নিয়েছো, সিপি ভাই দীপ ভাইকে একটা 4 চাকা গাড়ি গিফট করেছে। এখন দীপ ভাই কী বলছে গাড়িটা নিয়ে, তো সেটাই আজকে তোমার পরে ক্লিপটা দেখাবো। চলো দীপ ভাই কী বলছে গাড়িটা পেয়ে। তো কিছুদিন আগে সিপিদা আমার সাথে দেখা করতে এসেছিল, আর আমাদের টোটোটা নিয়ে চলে গেছিল, কারণ আমি টোটোর টাকা দিতে পারি না, আর দাদা টাকা দিতে পারে না টোটোর, যা ছিল আমরা সব মিটিয়ে দিয়েছি। আর যে টোটোর মালিক সে বলেছিল যে এতটা টোটো নিয়ে যেতে পারবো না, যে টোটো এত দূর আমরা ছাড়তে পারবো না, তাই টোটোটা দিয়ে দিয়েছিলাম। আর সিপিদা আজকে কি করেছে দেখো, আমার জন্য একটা গাড়ি এনেছে, সেটা সে আবার আমার নিজের নামে করে দিয়ে, সবাই দেখো এরকম মানুষ পাওয়া আমি আমার লাইফে প্রথম এত ভালো মানুষ দেখলাম যে আমাকে একটা গাড়ি গিফট করেছে। তো সবাই মিলে একবার বলো হর হর মহাদেব। আর সিপিদা আমাকে এতটা হেল্প করলো, তোমাদের কেমন লাগছে? হর হর মহাদেব। সো বন্ধুরা, তোমরা শুনতে পেলে দীপ ভাই কী বললো, যে টোটোটা চালাচ্ছিল কাকাটা, যে টোটোর ভাড়া, তো টোটোর ভাড়া দিতে পারেনি বলে সেই জন্য টোটোর যে মালিকটা ছিল সে টোটোটা নিয়ে নিয়েছে। আর যে টোটো চালাচ্ছে সে কিন্তু ওর নিজস্ব টোটো না, এটা মালিকের টোটো, ঠিক আছে, ও নিয়ে চালাচ্ছিল। যে ভাড়া না দিতে পারলে টোটো তো নিয়ে অবশ্যই না, ভাড়াটা দিতে পারবো, ও তো খেটে খাচ্ছে, যে মালিক সে তো খেটে খাচ্ছে। সেই জন্য টোটো মালিকটা বললো আমি এত দূর গাড়িটা ছাড়তে পারবো না। তো যাই হোক, তারপর দীপ ভাই কিছু টাকা দিয়েছে টোটোওয়ালা মালিকটাকে দিয়েছে কিছু টাকা, ঠিক আছে। তারপরে একটা সিপি ভাই গাড়িটা গিফট করেছে, কিন্তু গাড়িটা কিন্তু সত্যিকারে কি আসল মিথ্যে গাড়িটা সেটা আমি পরে ভিডিওতে বলবো। তো ভিডিও আমি এইটুকুই ছিল, ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো তোমরা দেখে নিলে দীপ ভাই একটা নতুন গাড়ি পেয়েছে, 4 চাকা গাড়ি। তো তোমাদের কেমন হয়েছে দীপ ভাই একটা নতুন গাড়ি পেয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলো বাই।